হ্যাচারি থেকে সকাল সকাল বস্তা ভরে নিয়ে এসেছি অনেকগুলো মাছ। ছোট ছোট এই মাছগুলো ধানের জমিতে ছেড়ে দিব আর দেখবো 3 মাসে কত বড় বড় হয়। তাই তো আর দেরি না করে ছোট্ট বালতিতে মাছগুলো তুলে নিয়ে চললাম ধানের জমিতে। যতগুলো ধানের জমি রয়েছে প্রত্যেকটাতে 1 গামলা করে মাছ ছেড়ে দিচ্ছি। পরে আরো কিছু মাছ নিয়ে এসে ধানের জমির ভিতরে গিয়ে মাছ ছেড়ে দিলাম। যাদের এরকম ধানের জমি রয়েছে তারা কিন্তু অবশ্যই সমন্বিত চাষ করতে পারেন, মাছ এবং ধান একসাথেই পাওয়া যাবে। তবে হ্যাচারি থেকে যতগুলো মাছ নিয়ে এসেছিলাম একবারে ধানের জমিতে ছেড়ে দেইনি, বারে বারে ধানের জমিতে ছেড়ে দিয়েছি, কারণ যাতে মাছের কোনো ক্ষতি না হয়। সব মাছ তো ছেড়ে দিয়েছি, এবার 3 মাস দেখার পালা। ধান যখন আস্তে আস্তে বড় হলো তখন জমির ভিতরে ড্রেনের মতো লাইন করে দিলাম। 3 মাস তো হয়ে গেছে, এই জন্য জমির পানি কেটে দিয়ে একটা চাকুই বেজে দিলাম। হুলহুল করে ড্রেন দিয়ে গড়িয়ে আসছে পানি, ড্রেনে মাছ দেখে ছোট্ট ডালা দিয়ে ধরে নিলাম। মজার ব্যাপার হলো মাছ প্রায় 3 মাসে 3 গুণ বড় হয়েছে। ড্রেনের ভিতর থেকে মাছগুলো ধরে নিয়ে বাড়ি যাচ্ছিলাম আর হঠাৎ দেখি ধানের মাঝে আরো মাছ এক জায়গায় জড়ো হয়েছে। বন্ধুরা, আল্লাহ সুন্দর ছবিতে লাইক করে দিলে আপনার জীবনে বারাকা আসবে। ওকে বন্ধুরা, অতপর দ্রুত মাছগুলো ধরে নিলাম।